প্রকৃত একদলীয় সরকার যেটা শেখ মুজিব করতে চেয়েছিলেন পারেন নাই, সেটা অন্যভাবে তার কন্যা করেছে। আমরা সবাই জানি যে দেশের একটা বড় রাজনৈতিক দল যাদের নেতারা এখন পালিয়ে বেড়ায়, তারা দাবি করেছে যে তারা দেশে গণতন্ত্র বা স্বাধীনতা এনেছে, কিন্তু বাস্তবটা এই যে স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্র হারিয়েছি তাদের হাতে। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো ইতিহাস দেখলাম যে 1982 সালে পুনরায় স্বাধীনতাকে, গণতন্ত্রকে আমাদের থেকে কেড়ে নেওয়া হলো। গণতন্ত্র কেড়ে নেওয়া তো স্বাধীনতাই কেড়ে নেওয়া। জরুরি অবস্থা কিংবা মার্শাল ল জারি করলে জনগণের কোনো স্বাধীনতা থাকে না। সভা সমাবেশ মিছিল, এমনকি জরুরি অবস্থার মধ্যে আদালতে রিটও করা যায় না। আবার সেই 9 বছর অবিরাম লড়াই করে সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে আবার ষড়যন্ত্র করে বিএনপিকে হারিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলো এবং বাংলাদেশের মানুষের সব অধিকার একে একে কেড়ে নেওয়া হলো। এদেশে প্রকৃত একদলীয় সরকার যেটা শেখ মুজিব করতে চেয়েছিলেন পারেন নাই, সেটা অন্যভাবে তার কন্যা করেছে। বাকশালের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাকশালের কমিটি হবে। পুলিশ, আর্মি, বিডিআর, ব্যবসায়ী সম্প্রদায়, সচিবালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বাকশালের কমিটি হবে, বাকশালের দ্বারা চলবে। শেখ মুজিব করতে পারে নাই, কিন্তু শেখ হাসিনা করেছে। এমনকি আদালতগুলি পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। এই অবস্থায় জনগণকে নিয়ে তার বিরুদ্ধে যে লড়াই, দীর্ঘস্থায়ী এই লড়াইয়ের বেশিরভাগ সময় মাত্র 1-1.5 বছর আমাদের নেত্রী পেরেছিলেন। তার পরবর্তী পর্যায়ে পুরো সময় নেতৃত্ব দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার নেতৃত্বে যে দীর্ঘস্থায়ী লড়াইটা আমরা করলাম, আমাদের কত সাথী খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, মিথ্যা মামলায় বিপর্যস্ত হয়েছে, পালিয়ে বেরিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, সেই মানুষগুলির অবদানের চূড়ান্ত পর্যায়ে 2024 সালে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশের পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে।